গাউসিয়ার বাবা তাহিরিকে দুশমন মনে করবেন না, দিলটা নরম করে বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ, চিৎকার মারা বলো আল্লাহ। যার কেউ নাই তার কে আসে, হাজরা কই আল্লাহ, ও আল্লাহ আমার জাদুমণি আমার সামনে পানির জন্য মারা যাবে, আমার মস্কের পানি শুকিয়ে গেছে, আমার জিহ্বার পানি শুকিয়ে গেছে, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, আল্লাহ আমার জাদুমণির জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে জিবরাইল যাও যাও আমার হাজারকে সংবাদ দিয়ে দাও। মা সংবাদ পাইয়া দৌড়াইয়া সন্তানের কাছে গেছে, যেই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এই দুনিয়ার জমিনে অনেক নিদর্শন আছে, আমার আল্লাহ এই দুইটা পাহাড়ের নাম কোরআনে উল্লেখ করে দিছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের আমল যদিও কিছুটা চলে গিয়েছে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মাদ্রাসায় লেখাপড়া করে, এবং আপনার যদি বাতিজা থাকে এই বাতিজাটাকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। পাশাপাশি আপনি যদি আপনার যদি সন্তান থাকে এই সন্তানগুলো আপনি মাদ্রাসায় পড়াবেন, কারণ এই মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠান যেখানে রাষ্ট্রের নীতি শিক্ষা দেওয়া হবে, ধর্মের নীতি শিক্ষা দেওয়া হবে, আধ্যাত্মিকতার চর্চা শিক্ষা দেওয়া হবে, বিশেষ করে নৈতিক শিক্ষা দেওয়া হবে। যেই শিক্ষা অর্জন করলে আপনার জীবন ইহকাল পরকালে আলোকিত হবে। তো সেই জন্য ইত্যাদি শিক্ষার জন্য এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? ভাইরা আমার, দিন শেষে একটা কথাই, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকবে না। আপনি হয়তো দেখতেছেন আপনি কিছু অংশ দান করেছেন, একদিন আপনি দানের কথা ভুলে যাবেন, দানের পরিমাণের কথা ভুলে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে বহুত পরিমাণ নেকি হিসাবে আপনার হাতে, নেক হিসাবে আপনার হাতে প্রদান করা হবে। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? যদি দান করার তৌফিক না থাকে অন্তত ঘাম জড়িয়ে হলেও সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে হলো সহযোগিতা করবেন, একটা বস্তা আগায়া দিয়া হলো সহযোগিতা করবেন। কারণ এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর বড় করে বলুন, বিল্ডিং না কবর? এই কবরে যারা গিয়েছেন তারা কি ফিরে এসেছেন? এই যে তাহিরি ফেসবুকে অনলাইনে অফলাইনে খুব পরিচিত, কিন্তু আমি যখন চলে যাব পক্ষ বিপক্ষ সবাই সমবেদনা জ্ঞাপন করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। 3 দিন পর্যন্ত ফেসবুকটা মোটামুটি একদম টাইমলাইনে থাকবে। 4 দিনের মাথায় এটা ফেসবুক থেকে হারিয়ে যাবে। এমনকি শুধু তাই নয়, আমার পরিবারের যারা আপন আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার পরিবার আছে, দিন যতই যাবে তারা আমাকে ভুলে যাবে। তা আসুন, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা আল্লাহর সাথে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপরে চইলা সুদ খাইয়া, মাটির উপরে চইলা ঘুষ খাইয়া, মাটির উপরে চইলা দুর্নীতি কইরা, মাটির উপরে চইলা সন্ত্রাসী কইরা, মাটির উপরে চইলা নেশা কইরা, মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে দৈন্তান নয় কারণ না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য যা কিছু করবেন এই মাটির উপরে আপনি যা করবেন আপনি এই হিসাবটুকুন হাসরের মাঠে আপনি বুঝ নিবেন। এই জন্য মাটির উপরে থাইকা যদি নামাজ পড়েন, মাটির উপরে থেকে যদি রোজা রাখেন, মাটির উপরে থেকে যদি আল্লাহর ইবাদত করেন, নবীর মহব্বত করেন, আউলিয়া কেরামের সোহবতে যান, মা বাবার খেদমত করেন, দান করেন, ভালো কাজ করেন, কবরে যাওয়ার পর যেই কবরে আপনি যদি সুখে থাকেন সুখের ভাগ কেউ নিবে না, যেই কবরে যাওয়ার পর আপনি যদি দুঃখে থাকেন দুঃখের ভাগ কেউ নিবে না। যদি এই দুনিয়ায় ভালো কাজ করতে পারেন কবরে যাওয়ার পরে কেউ আপনাকে মনে রাখুক আর কেউ আপনাকে মনে না রাখুক, কেউ আপনার কবরের পাশে যাক কেউ আপনার কবর পাশে না যাক, কেউ আপনাকে স্মরণ করুক কেউ আপনাকে স্মরণ না করুক, আপনার জিম্মাদারিত্ব আল্লাহর হাতে। কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবেন। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র শুধুমাত্র তাই নয়, অনুরোধ করে বলবো, অনুরোধ করে বলবো, শুধুমাত্র তাই নয়, আপনি যদি কবরে যাবেন আপনি কি মনে করেন কবরে এমনি পড়ে থাকবেন? না, আল্লাহ পাক আপনার মাঝে এমন একটা ঘুম দিবে কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ফু দেওয়ার পর আপনি বলবেন আহারে এইমাত্র ঘুমালাম, কে আমার ঘুমটা ভাঙলো? আসলে আপনারা বলুন এইমাত্র ঘুমিয়েছেন নাকি কোটি বছর পার হয়ে গেছে? এত বছর পার হওয়ার পর সে টেরই পায় না, তাইলে তো এমন একটা ঘুমেরই তো দরকার। কথা কোন ঠিক না বেঠিক? যে ঘুম ঘুমানে আপনাকে আযাব স্পর্শ করবে না, আপনি দুনিয়ার কোনো টেনশন নাই, আপনি কবরের জিন্দেগির টেনশন নাই। আবার এর চাইতে আরো বেশি মাস্তানি আছে কবরের ভিতরে। এক শ্রেণীর মানুষ তো ঘুমায়া থাকবে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে, তার কোনো খবর থাকবে না। এর চাইতে আরো মাস্তান আছে যে কিয়ামত পর্যন্ত সে মন চাইলে ঘুমাইবে, মন চাইলে ঘুরবে, মন চাইলে রুহানি ভাবে এখানে যাবে, রুহানি ভাবে ওখানে যাবে, রুহানি ভাবে অনেক দূরে যাবে, ঘুরতে থাকবে। মাঝে মাঝে কবরে নামাজ পড়বে, মাঝে মাঝে কবরে কোরআন তেলাওয়াত করবে, আবার মাঝে মাঝে সজাগ থাকবে, মাঝে মাঝে ঘুরবে, আবার মাঝে মাঝে ঘুমাবে। এখন বলবেন তাহির হুজুর ওরা কারা? যারা কবরের ভিতরে গেলে নামাজ পড়ে, এরা আমার মতন আপনার মতো শুধু ইমানদার বান্দা হয়ে ঘুমানোর যোগ্যতা অর্জন করে নাই, এরা দুনিয়া থাকতে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আরে শুধুমাত্র তাই নয়, এরা কবরের ভিতরে শুধুমাত্র ঘুমায় এমন না, আবার আরেকটা মাস্তানি আছে, তারা কবরের ভিতরে গেলে শুধু ঘুমাবে না, শুধুমাত্র ঘোরাফেরা করবে না, এদের আরেকটা মাস্তানি হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার আসবে। এখন প্রশ্ন করবেন হুজুর আমিও তো বান্দা, এরাও তো বান্দা, এক বান্দা জান্নাতি খাবার পায়, আরেক বান্দা কবরে ঘুমায় থাকে, আরেক বান্দা কবরে ঘোরাফেরা করে, আরেক বান্দা কবরে নামাজ পড়ে, এরা কারা? আর আল্লাহর পক্ষ থেকে যারা জান্নাতের খাবার খায় ওরা কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো তারা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা হলো ওই সমস্ত বান্দা যারা আল্লাহর জন্য, যারা হকের জন্য, যারা নবীর জন্য, যারা ইসলামের জন্য নিজের তাজা রক্ত ইসলামের জন্য রাজপথে নিজের জীবনের রক্তকে বিসর্জন দিয়েছে, কুরবানি দিয়েছে। এই জন্য তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠায়া দেয়। তিনটা ক্লাস বললাম, এক নম্বর ক্লাস ঘুমিয়ে থাকবে, দুই নম্বর ক্লাস ঘোরাফেরা করবে, নামাজ পড়বে, তিন নম্বর ক্লাস আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাবে। আপনিও তো বান্দা, আমিও তো বান্দা। ও শাহজালাল, ও শাহেনশে শ্রীকৌটি, আপনি চলে যাওয়ার পরে আপনার জিকির কেন চলে? আপনি চলে যাওয়ার পরে আপনার জিয়ারত কেন চলে? আপনি চলে যাওয়ার পরে সেগুলো কেন এত ফানা? আপনি চলে যাওয়ার পরে ও শাহেনশে শ্রীকৌটি, আপনি চলে যাওয়ার পরে কেন এত মানুষ এত দিবানা? তিনি বলেন আমি আমার জীবনটাকে মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি, এই জন্যই রন্ধ্রে রন্ধ্রে পাগলগুলো আমাকে স্মরণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তার মানে হলো এই প্রতিষ্ঠান জিন্দা, শাহেনশে শ্রীকৌটি আওলাদের রাসূলদের রূহানি নাজার এই প্রতিষ্ঠানের মধ্যে আছে না নাই? এই জন্য ভাইরা আমার এখন ওই তো টের পাইতেছেন না, আরে আমি তো নগণ্য বক্তা, আরে আমি তো একজন নালায়েক বক্তা, আমি তো অযোগ্য বক্তা, আমাকে প্রতি বছর এখানে নিয়ে আসে। দেখেন না কি হয়, এই প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে যাবে, এই প্রতিষ্ঠান যখন উঠে যাবে, শুধুমাত্র আমি কেন, এই মাদ্রাসা থেকে তাহিনী পয়দা হবে, এই মাদ্রাসা থেকে আশিকি পয়দা হবে।
কথা বলেন ঠিক কি না বলেন? এই মাদ্রাসাতে কি হবে ইনশাআল্লাহ বলেন না কেন? আরে আজকে রূপগঞ্জের জমিনে মাঝিনা নদীর পার আমি প্রতি বছর আসি, হাজার হাজার মানুষ আপনারা ওয়াজ শুনতে আসেন। আমার কি মনে চাই না মাঝিনা পুকুর পরে একটা সন্তান আমার এলাকার দিতাম? আমার কি মনে চাই না যে এলাকার একটা ছেলে আমার দেশটাকে যারা কাঁপাবে এমন একটা সন্তান আপনি বানান না? ঘরের মধ্যে আইসা আপনাকে খাওয়াই দিবে না, আপনাকে চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, এমনি আমি হই নাই। আর আমি তো সেই বক্তা, যেই বক্তা 2005 সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভেই আমি চলে গেছি দাউদকান্দি, সেখানে 9 বছর সুপারের দায়িত্ব এবং সহকারী দায়িত্ব পালন করেছি। সেখান থেকে 13 সালে সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষকের নিবন্ধন, এরপর আবার 13 সালে সহকারী চাকরি করার পর আমার মা 2 বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে। জিজ্ঞেস করলাম কেন? চাকরির জন্য মানুষ এত পাগল। আম্মা বলছে তুমি ছাইরা দাও, আমি যেটা বলছি সেটাই করো। আমি চাকরি ছেড়ে দিয়েছি। এখন 9 বছর কেন 10 বছরের পর বুঝতেছি, 10 বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বল। আরে পৃথিবীর মধ্যে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে, এই মানুষটার নাম হলো জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠে? এই ভাগলা তোর পুরা নামটা নাকি? তোমার পুরা নামটা বলো না। মোহাম্মদ শাকিল মিয়া, মোহাম্মদ শাকিল মিয়া। আমি এখানে বসার পরে আমার কাজ কানের কাছে মুখটা লাগাই বলছে হুজুর আমার আম্মা দুনিয়াতে নাই। আরে বেটা, যেই লোকটার মা চলে গেছে সে বুঝবে মা কি জিনিস। আর জীবনে বহুত কাজ করছি, বাপ যখন জিন্দা ছিল একটা কাজ করতে একবার 10 মিনিটও ভাবতে হয় নাই। বাপ একটা সিদ্ধান্ত দিছে, এই সিদ্ধান্ত 10 বছরও নড়ে নাই। আজকে আমাদের আমল যখন আসছে, বাপটা যখন চলে গেছে একটা সিদ্ধান্ত নিতে যাইয়া 100 বার চিন্তা করি, 200 বার ভুল হয়। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য এই মানুষগুলো আলোকিত। এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান, আপনাকে একটু চিন্তাশীল হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে সাধনা করতে হবে। তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া কাঁপাইতেছে, নবীর সুন্নাত নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য আজকে জবানটা খুলে বলুন, এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে? কারা কারা আজকের মাহফিলটা হওয়াতে খুশি একটু হাত তুলবেন, স্লোগান দেন। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি প্রায় সময় মাহফিলে বলি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যতদিন থাকবেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আপনি যদি আল্লাহকে পাইতে চান আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে, অল বডিটাকে পচায়া ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম লাস্টে বলছে আল্লাহ তুমি আমার অল বডিটাকে পচায়া দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। কেন? এই জিহ্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি। আইয়ুব আলাইহিস সালাম কয় যেন জিকির করতে পারি। আর আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা এই জিহ্বা দিয়া নবীর বিরুদ্ধে কথা কয়। কথা কন ঠিক না বেরে? এই জিহ্বা কত দামি, এই জিহ্বা দিয়া কেমনে নবীর বিরুদ্ধে কথা বের হয়। কয় কি কয় জানেননি? কয় 40 বছর আগে, এই 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই 40 বছর পরে নবুয়ত পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ। কালকে কোন এই কথা কি মুসলমানদের মুখে শোভা পায়? এই জিহ্বা দিয়ে এই কথা বলাকে শোভা পায়? যদি ইসলামী আইন বাংলাদেশে থাকতো জিহ্বাটা কেসি দিয়ে কথা কোন ঠিক না? এই জন্য বাচ্চা গেছো, তবে মনে রাখো রোজ হাসার মে কি আজা বাবা হয় মুস্তাফা কি সামনে, নবীর সামনে কি জবাব দিবা রেডি থাকো। এখনো সময় আছে, তওবা করে মুসলমান হও। কি হও? তওবা করে মুসলমান হও। যুবক ভাইয়ের আমার, তাহিরি কাউকে ধরে না, দললে ছাড়ে না। এই মাটি কিন্তু ধরছিলাম একজন, সাবুদ হয়ে গেছে, সাবুদ। তো সুতরাং শায়েক পূজা বেড়ে গেছে। কথা কন ঠিক না? এগুলা থেকে ফিরে আসেন। আমি তাহিরিকে ভণ্ড বলেন, আমি তাহিরি বলছিলাম কি ইদ্রিস, আমি বলছিলাম নবী 40 বছর আগে নবী ছিল। মা আমেনার মাস থেকে নবী হয়ে দুনিয়া এসেছে। দুনিয়াতে আসার আগে নবী ছিল। নবী নবুয়ত প্রকাশ হওয়ার পরও নবী, কিয়ামত পর্যন্ত নবী, হাসর মাঠেও নবী, জান্নাতেও নবী। নবীর পরে আর কোন নবী আসবে না। যারা 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করবে তার ঈমান আছে।
তাদের ঈমান নাই। এই জন্য আমি যখন এই কথা বলেছি এবং বলছি অফলাইনে অনলাইনে 12 ঘন্টার সময় দিছি, হ্যাঁ, আসার জন্য আমার সাথে আসে নাই। এখন দেখি যে তারা জিমাইতেছে, একটু নীরব নীরব ডিম বিক্রি করলে রাস্তার মধ্যে ডিম পায়া বিক্রি করে খাওয়ান যায় কিনা, এই প্রশ্নের উত্তর দিলে উত্তর দেয়। আবার গাড়ির মধ্যে সিটের মধ্যে পুরুষ মহিলা একসাথে বইতে পারবো কিনা, এই প্রশ্ন দিলে উত্তর দেয়। বিদেশ যায় এইটা করতে পারবো কিনা, এরপরে এই প্রশ্নের উত্তর দেয়। আবার দেখেন তো ওই কোন মেয়ে ফোন দে নাইনে ভরে, এটার উত্তরও দেয়। আর আমি এত বড় প্রশ্ন করছি নবীর পাকের ব্যাপারে, ইনি ঘুমটা মাইরা ঘরের কোনাত বইয়া রইছে, আর তার পিছনে 30-40 জন দালাল বাইরেছে, দালালি করতেছে। কথা কোন ঠিক যাবে? একদিন এই যে কৌমিদেরকে আমি বইলা দিয়া যায়, আজকা কৌমি সাহেবরা, ও কৌমি সাহেবরা, আহমদুল্লাহর মাথা তুললেন না। এ যে কি জিনিস, ইকামতে দিনের জন্য সে কি করছে আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন। রাজপথে তারা পাওয়া যায় না, সে একটা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কখন এই ডালো, এখন ওই ডালো, আরেকক্ষণ ওই ডালো, যেমনি গেলে মাল কামাই পারবো, ওই দান্দা যেই ফতুয়া দিয়া ওই বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো, ওই দান্দায় সে কথা বলে। আজকে কৌমিরা নীরব রয়েছেন তো, একদিন টের পাইবেন, বইলা দিয়া গেলাম, একদিন টের পাইবেন। মাথায় তুললেন না, তার বিরুদ্ধে কথা বলেন, কথা বলেন। আর আমি তাহিরির মুখ তো বন্ধ করতে পারবেন না, আপনারা ভালো করে জানেন তাহিরি ইস তাহিরি। তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, আর এমনিতে ধরে না। আমাকে বন্ধ করো, আমি যখন নবীর পক্ষে কথা বলেছি তোমরা আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছো, আমাকে ব্যক্তিগত অ্যাটাক করে আমার মান সম্মান নষ্ট করতে এসেছো। আর পাবলিক ভালো করে জানে কথা কোন ঠিক না বেঠে। এখনো সময় আছে, এখনো সময় আছে। ব্যক্তিগত অ্যাটাক করে তাহিরিকে কি করবা? তাহিরিকে তো 55 জন হুজুর মিলে ফটো দিছিল, ছু দিছি, খেলার তোলা ফলাই দিছি। তাহিরি সাহেব যেখানে নবীর সুন্নাত যেখানে রাজপথে স্লোগান দেয়ালেন, কোন এমপি মন্ত্রী যদি কোন রকম একটা কথা রাজপথে কাফাইলেন, ফাঁসি দিতে হইব, জেল নিতে হইব। এখন কথা কন না কি লাগিয়া নবীরে 40 বছর পর্যন্ত নবী মানতে চাই না, এরপর ঘুমটা লাগায় বইয়া রইছে। আবার আপনারা কোন যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থাকলে তার পক্ষ থেকে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না, দেখি না আপনার দূরটা কতটুকু। অন্যায়কে অন্যায় বলেন, অপরাধীকে অপরাধী বলেন, নবীর দুশমনকে দুশমন বলেন। কথা কন ঠিক কিনা? এই রূপগঞ্জের বাসী, কেউ যদি বলে যে নবী দুনিয়া থেকে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, আপনি কি তার কথা মানবেন? তাহলে ফেসবুকে তার দালালি করেন কেন? ফেসবুকে তার দালালি করেন কেন? আমারে গালি দেয়, আমার গালি দেয়, আমরা মাজার পূজারি, তোরা যে শায়েক পূজারি। আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যারা নবীরে 40 বছর মানতেছে না তারা যেন কি পূজারি, কি পূজারি, শায়েক পূজারি। কেমন দিলাম? হ্যাঁ দিয়ে দিছে, এবার মনে রেখো, এটা মন থাকবে 20 বছর। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এখন চা খাওয়ার কথা কইতেন না, চা খাওয়ার কথা বসন বসন কইতেন না, কোন আমরা পারি। তবে একটা কথা কইয়া যায়, আজকা কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি। তো আমলের গ্যারান্টি কারো নাই, ও এবং আমল কবুলের গ্যারান্টি কারো আপনার কাছে নাই। মেম্বার, আমল কবুলের গ্যারান্টি কারো নাই, রোজার কবুলের গ্যারান্টি কারো নাই, হজ কবুলের গ্যারান্টি কারো নাই, ওয়ারেন্টি কারো নাই। তো কিতালয়ে কবরও যাইবেন, আমি কিতালয়ে যাবো। এখন যদি কোন তাহির হুজুর এই যে নামাজ পড়ছেন মাগরিবের নামাজ কবুল হয়েছে কিনা আমি কোনো জানি না, তো সব না জানেন না কবর গেছেন, এখন যাইবেন কিতালয়া। এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রসুলকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বলেন কিয়ামতের লাগে তুমি কি পুঁজি করছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, না থাকতে পারে। আরে আমার গলা যদি ছুরিও লাগাই দেয় আমি বলবো আমার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড, আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলুন ঠিক কি না? কবরে নবী আছে না নাই? থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার,
এই দুনিয়াতে যদি আপনি ঈমান নিয়ে থাকতে চান, আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করতে হবে। কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া। যদি আপনি সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন, তাইলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমার যুবক ভাইরা, তাইলে আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, জীবন দিব কিন্তু ঈমান দিব, আরো জোরে ঈমান দিব। আর যদি ঈমানদার হতে পারেন, আপনার আমার অভিভাবক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আমি কি একটু কোরআন তেলাওয়াত করব? আপনারা তো এইগুলা ভাইরাল করেন না। আমি যত কষ্ট করে কোরআন শরীফ পড়ি, এইগুলো তো আপনারা ফেসবুকে ছাড়েন না। আপনারা সাইরা দেন একটু জিকির নি করলাম, এটার ভিতরে বাজনা বাজার ঢুকাইতে আমার বরাক বাস দিতেছেন। আচ্ছা দিতে থাকেন, আমার জিকির ছিল, জিকির আছে, জিকির থাকবে। কথা কোন ঠিক না বেরে? আমি কি কাহারও ডরে কিনা জিকির ছেড়ে দিমু? আর আমার মামলা করলে কি তা আমি নবীর শান ছেড়ে দিমু, ওলি আল্লাহ শান ছেড়ে দিমু? তোমরা যত কাহিনী করবা তাহিরি এত এত ভাগ্যা যাওয়াই না ফিলান না। জিকিরের মধ্যে মজা আছে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো। এই আরে বাবা রে, লইরা দিক্ষ মারহাবা জোরে কোন কি লাগে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কওমিতে পড়ো তোমরা? কওমিতে পড়ো? তেলাওয়াতটা হইছে নি? হ্যাঁ হইছে, মাশাআল্লাহ। কওমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার, এরা অনেক ভক্ত আছে, কারণ এরাও বুঝে যে না তাহিরি যেটা কইছে ঠিক আছে। একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কনা আর কি, ওই যে সম্পর্কের কারণে আমি যেটা কইছি বাবা জায়গা মতো দৌড়ছি, তাইনে এমন ধরা দৌড়ছি বাজান, কুয়ার থেকে আর বাড়িতে পারতেছে না। সব প্রশ্নের উত্তর দেয়, এটার ব্যাপারে নীরব হয়ে পড়েছে। ওনার একটা নীরবতার কারণে আজকে দেশটা আগুন লাগছে। উনি যদি বাইরে জবাবটা দিত আর আগুনটা লাগ নইলে এই গুমটা মৌলবীর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আবার বলতেছি শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন, জবান খুলে বলো তিনি কে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আমার আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি তুমি কাফের হও, তোমার অভিভাবক হবে তাগুত, শয়তান। এই তাগুত যদি অভিভাবক হয়ে যায়, মনে রাখবা তোমার একটা ঠিকানা, ওই ঠিকানার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। আমি তাহিরিকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? আপনাকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? এই জন্য আমার যুবক ভাইরা, জাহান্নামের লাকড়ি হইতে চাই না। এই জন্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে, একটা অস্ত্র বানাইতে হবে। এই অস্ত্রটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নীরবে নিবৃত্তি চোখের পানি ফেলে কান্না করা লাগবে। আল্লাহ রাব্বুল
আলামিন বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আমাদের সময় কাইরা নিছে। এই মোবাইল নামক গজব বন্ধুত্বের স্বাদ কাইরা নিছে। আগে বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না, এখন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যদিও রাস্তায় বসে কথা বলে, দেখবেন 1.5 মিনিট কথা বলার পরে এই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়, ওই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, ওই বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, একসঙ্গে বসে থাকে। আগের দিনের বন্ধুত্বের মজা আর এখন নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন তো ভয়ানক, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি, পাথর পাইলে জাহান্নামের আগুন বড় খুশি, কিন্তু বান্দার চোখের পানিকে জাহান্নামের আগুন বেশি ভয় পায়। জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ ও মাদিনা নদীর পারের বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ তুমি আমার মধ্যে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি তুমি দিও না। কারণ কেন? কয় আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, তাইলে আমি জাহান্নামের আগুনের তাপ শেষ হইয়া যাবে। এই জন্য জাহান্নাম আশেকের চোখের পানিকে ভয় পায়, কারণ এই চোখের পানিটা এত দামি। কান্নার কারণে আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহর ডরে যারা নামাজ পড়ে, আমি আল্লাহর ভয়ে যারা রোজা রাখে, আমি আল্লাহর ভয়ে যারা সুদখোর আসেনি এলাকা, একটু পরে ধরুন, একটু এখন আসেন সামনে যায়। আল্লাহর ভয়ে যারা সুদ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ঘুষ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা মা বাবার মনে কষ্ট দেওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আমি আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। এই জন্য সন্তুষ্টি কামনা হবে একজনের জবান খুলে কোন তিনি কে? এই জন্যই তো যুগে যুগে যত নবী রাসূল দেখবেন, দুনিয়ার জমিনে শুধু পরীক্ষার পরীক্ষা। একটু সাউন্ডটা তুইলা দিও। দুনিয়ার জমিনে যারা রয়েছে শুধু পরীক্ষার পরীক্ষা। এবার দেখেন নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নামটা কি বলছি? আর জোরে কর না। যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, আর আমরা আল্লাহ 101 জ্বর দিলে জ্বরের ছোতা দিয়া ঘরের মধ্যে শুইয়া থাকি, কথা কোন ঠিক কিনা? আর নবীগণ ছোতা দেয় নাই, নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা কালী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর নাম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওনার নামের পরে খলিলুল্লাহ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ বলেছেন। খলিল মানে হলো বন্ধু। আল্লাহ কেন তারে বন্ধু বলেছেন? এই বন্ধু বানাইতে যাইয়া ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছে। এর মধ্যে
নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীরে খাসার ভিতরে বাঘের সামনে ঢুকাইয়া দিছে। ক্ষুধার্ত বাঘের সামনে ইব্রাহিম নবীরে যখন ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী দেখতেছেন সামনে তালা পিছনে তালা, আর ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ফুটফুট করে আসতেছে খাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আসি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে আসি? ও বন্ধুরি, ও যুবকের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাঘ সামনে লেজ লড়াইতে লড়াইতে আসতেছে, আবার ভিতরের দিকে দিয়ে তালা দেওয়ানো, নমরুদের দল সাঙ্গ পাঙ্গ লয়া মহিলা লয়া নাচতেছে জেলের বাইরে, কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে ফালাইয়া দিছি। যুবক ভাইরা আমার, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে এবার তিনি কি করলেন? আল্লাহরে বলতেছেন, আল্লাহ বাঘে যদি আমারে খাইয়া ফেলে, তোমার নাম নিয়ে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে যদি মরণ দাও, আমার নামাজরত অবস্থায় তুমি মরণ দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে, এবার বাঘটা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। এবার ইব্রাহিম নবী রুকুর মধ্যে গেল। নমরুদ্দা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে চলে গেছে। বাঘের সেজদার সামনে হাত পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে। নমরুদ্দা কয়, বাঘ তাড়াতাড়ি দরস না কেন? এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে, সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পরে নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়েছে। এবার এই বাঘে নবীর ইব্রাহিম নবীরকে খাই নাই, ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই, ইব্রাহিম নবীর গলার মধ্যে কামড় দেয় নাই, ইব্রাহিম নবীর পেটের মধ্যে কামড় দেয় নাই। ওই নমরুদ্দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবী নামাজের সেজদা থেকে ওইটা যে সালাম ফিরাইছে, আর মাটির মধ্যে সেজদা দেওয়ার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে। বাঘ কি করছে দেখেন, বাঘে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিহ্বা দিয়া মাটিগুলো পরিষ্কার করে দিতেছে। এ বন্ধু, এরপর ইব্রাহিম নবীর প্রতি নমরুদ্দা ক্ষিপ্ত হইয়া বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত কইরা গর্তের ভিতরে ইব্রাহিম নবীরে ফেলে দিলেন, আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে। আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারে না। ইব্রাহিম নবী যখন এখানে পড়ে গেল, পরে যাওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে, আর নমরুদ্দা তাকায়া দেখতেছেন ইব্রাহিম নবীর গায়ের ভিতরে একটা আগুনের ছোঁয়া লাগে নাই। জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? এরপরে ইব্রাহিম নবী পরীক্ষার পরীক্ষা, শেষ পর্যন্ত ঘরের ভিতরে সন্তান নাই। ইব্রাহিম নবী হাজারে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়া কয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আরো চিৎকার বেড়ে বলেন কে? আমরা কি ওলি আল্লাহর কাছে যায় সন্তান চাই? আজকে বাংলাদেশের যেই সমস্ত মৌলবীরা মার জমাইতে যাইয়া তাহেরি বাপের নাম লইয়া ভাইরাল হইতে চায়, এরা জানে যে আমার নামটা লইয়া থাম্বনেলের ভিতরে আমার ছবিটা লাগাই তাহলে ভাইরাল। ভাইরাল অনেকে আমারও ভাইরাল, বাবা তাহিরি বাপের নাম লইয়া দি, বাবা তোরা ভাইরাল হয়ে যেতে দেখো। একবার আমার কো হুজুর আমনের ছবি লাগাইতে থাম্বনেলের ভিতরে, তোই তো মানুষ দেখে যে তাহিরি লই এমন হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া, এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগাই যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম টিনকাম করতে পারে, সংসার তো চলতেছে, সোলক দে। কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে, আমার দিয়া ফুলামান চলতেছে, সোলক দে। এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? ঠিক আছে ফুলামান, তবে একটা কথা কয়া দিয়ে যায় ফুলান,
আফে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান দোহাই দিয়া নাচ আছে নৌকার মধ্যে লাগায় লাগায় জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা, কইনি আমার যে থইছস বাবা। আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লেছি, আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জুকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টেজ উঠতে, আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহিরি হুজুর একটু জিকির করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাইতে তো অর্থ আছে, এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি কোন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে, এমন ব্রিজে গেলাম, কিতা গো তুমি আনো কিল্লে গাইছো, এমন গ্রামের নাম কইয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিছা কথা বানায় কথা কোন ঠিক না বেডি। এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি, ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে। আর আমরা উল্টা কয়, আমরা বলে ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকেরা হাসাইতে কৌতুক করে, এইগুলা কারো নজরে পড়ে না, কথা কোন ঠিক না? মুখ ছুড়ায় না কয়ে দিলাম, মুখটা ছুড়াইও না কয়ে দিলাম, সেপ তোলাইও না, ঠান্ডাসি ঠান্ডাটা হ। এটা এই বেটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমরা আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবার লাগা। আরে ওয়াজ যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মারি কারো, দেশে থাকতে সিনজি সালামো, কথাটা ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার এমনি ভারী, যে এইটা জমাইছি এইটা দিয়ে 2-1টা গাড়ি কিনালামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ডরে দেশ থেকে বাইকে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা, কথা বলেন ঠিক না? সত্য না বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জোরে কোন। আমার ব্যাপারে কি আপনারা রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কি তা আমি ধরছি এক বেডারে এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি বলে আলেম না, নাম লইতে পারে। একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা বউরাকে লই যে পিএস এর বজুল হয়ে বাইকে গেছেন গা, পত্রিকায় তো এখন আমার কাটে পেপার কাটিং আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কান কাটতে ফেলাই দিব। এইগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া এক বেটার ফরস্ত দিছে। তাহির হুজুর কিতা কইছে, আমার নামটা ফরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহিরির নাম আমি নিব। ওমা এমনি কইতাম যে নাম আমি নিব, তাহিরি দি উল্লেখ কইরি কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব কেমনে? পিএস এর বউ লইয়া বাইকে গেলে কেতে নন লইব, তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব, কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের ইন্নাস সাফা ওয়াল মাওয়াতা মিন শাআইরিল্লাহ। এই দুনিয়ার জমিনে যত নিদর্শন আছে, সব চাইতে বড় নিদর্শন হলো সাফা মারওয়া পাহাড়, এবং সাফা পাহাড়কে আল্লাহ নিদর্শন বলেছেন, কানে কাবাকে নিদর্শন বলেছেন, উহুদের পাহাড়কে নিদর্শন বলেছেন। কথা বল না কেন? এই জন্য আমার যুবক ভাইরা ওই হাতেরা এমন ভাবে হাত তুলতে এমন ভাবে মাথার উপরে হাতটা তুলে দিছে, এমন ভাবে হাতটা বাড়াইয়া দিছে, ও আল্লাহ, ও আল্লাহ, আজকে মানুষ দলিল পায় না, আজকে মানুষ দলিল আমার নবী দুনিয়াতে আসার আগে তো হাজারা দুইটা হাত তুলতে মাথার উপর উঠাইয়া ফেলাইছে। আমি কি দিয়া ওয়াজ বুঝাইতাম আপনাদেরকে? ও ভাই কি লে ঠেলাঠেলি করতেছেন? সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে যায়, মাঠে যায় দোয়া করেন হাত তুললা, আর মসজিদের ভিতরে এসির ভিতরে বৈশা মেহরাবে বৈশা কোন হাত তুললা দোয়া করা বেদাত। কি ফেসগুলা লাগাইতেছেন কি লাগা? আজকে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠিত আমলের বিরুদ্ধাচরণ কইরা নিজের মধ্যে ফেতনা লাগাইছেন। দিকাই ইহুদিরা ফিলিস্তিনকে মারার সাহস পাইছে। এই কথা কোন ঠিক না বলেন? আজকে
আজকে যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব না করতেন তাইলে ইহুদি গুন্ডারা সবাই বুঝতো মুসলমানদের ঐক্য আছে। আজকে যদি আমরা এক থাকতাম তাইলে এই ইসরায়েলের গুন্ডা বাহিনী জীবনেও ফিলিস্তিনের মুসলমানদেরকে বোমা মারার সাহস পাইতো না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলা কেন? খোদার কসম, মুসলমানদের ধরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ধরে এমন একটা সময় আসবে, মুসলমানদের ধরে ইহুদিরা গাছের কোনায় পলাইব। কোন সময় পলাইব? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হও না, হতাশ হও না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। মুমিন হয়ে যখন অস্ত্র ছাড়াও ইহুদির সামনে যাবেন, মুমিনের ডরে ইহুদি গাছের কোনা দিয়ে পলাইব। আমরা ইহুদিরে বিচারে পাইতাম না, লাস্টে গাছে কইব ও মুসলমান, হে আমার কোনা পলাই দিছে দইরাই না বাপটা। গাছে কইয়া দিব, গাছে 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 কইব তোরা কুইটা ভাস না, বাটপাটটা আমার পিছনে ফলাই দিছে, দইরা নিয়া জুতা দাও বাইরা, তোরা দইরা দিরা মুসলমান। আরে মুসলমান বীরের জাত, কথা কোন ঠিক না বেটি? আরে মুসলমানদের আসমান থেকে ফেরেশতা নামে, কথা কোন ঠিক কিনা? আর আপনারা হাত তুইলা দোয়া, সালাতুল ইস্তিসকার নামাজ হ্যাঁ পড়তেছেন, দোয়া গরম লাগলে বুঝি দোয়া পড়ে, এই নামাজ পড়ে। সালাতুল ইস্তিসকা কিতা গরম লাগলে, শরীর গরম লাগলে নামাজ পড়ে। ইস্তিসকা নামাজের বিধান আছে না? ক্ষেত ফাইটে গেছে গা, ফসল মইরা গেছে গা, এমন খরা নামছে, ফসলও শেষ, মানুষও শেষ, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন সালাতুল ইস্তিসকা নামাজ পড়তে হয়। হ্যাঁ ঠিক কিনা? আর গরম লাগলে যদি নামাজ পড়তো তাহলে আমরা থেকে আরো অনেক গুণ বেশি হলো। সৌদি আরবে গরম হিসাবে হেরাজি প্রতিদিন গরমে লাগে নামাজ পড়লে বললে আল্লাহ আমাদের বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমরা আমাদের হাসো নামাজ পড়তেছি, বৃষ্টি দাও। আর এই দিক দিয়ে গ্রামে কৃষকরা করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কটা দিন রৌদ্র দাও, দান্ডা গড়া তুইলা লয়, দান্ডা গড়া তুইলা লয়, দান্ডা গড়ে তুইলা লয়, দান্ডা গড়ে তুইলা লয়। আমার ফোলা ফান্ডি করে, ফোলা ফান্ডি করে, ফোলা ফান্ডি, ফোলা ফান্ডি। হ্যাঁ আপনারা কোন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আর কৃষক কইতাছে আল্লাহ আর কয়েকটা দিন আল্লাহ রৌদ্র দাও, আল্লাহ আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্র দাও। গোলার মধ্যে শরীরে গরম লাগলে লাগছে, পেট শান্তি, দুনিয়ার শান্তি। কথা কোন ঠিক? তাইলে আপনারা জবান কইলা কোন রহমত দেওয়ার মালিককে। আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরোধিতা করছি না, আপনারা কখন কি করতে ভিডিও জানেন না। আপনারা মাঝে মাঝে কিছু ভাইরাল হওয়ার চিন্তা করেন, এটা বুঝি, আমরা সব বুঝি, সব আইওয়াজ বুঝি, সব বুঝি, কিন্তু আমরা নামাজের পক্ষে, সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে না, তোমাদের ধরনের বিরুদ্ধে, তোমরা যে উদ্দেশ্য প্রণোদিত যে কাজগুলো আমরা সব বুঝি। আল্লাহ পাক, আমি কি একটু কোরআন তেলাওয়াত করব? আপনারা তো এইগুলা ভাইরাল করেন না। আমি যত কষ্ট করে কোরআন শরীফ পড়ি, এইগুলো তো আপনারা ফেসবুকে ছাড়েন না। আপনারা ছাইরা দেন একটু জিকির নি করলাম, এটার ভিতরে বাজনা বাজার ঢুকাইতে আমার পরাগ বয়স দিতেছেন। আচ্ছা দিতে থাকেন, আমার জিকির ছিল, জিকির আছে, জিকির থাকবে। কথা কোন ঠিক না বেঠি? আমি কি কাহারও ডরে কিনা জিকির ছেড়ে দিমু? আর আমার মামলা করলে কি তা আমি নবীর শান ছেড়ে দিমু, ওলি আল্লাহ শান ছেড়ে দিমু? তোমরা যত কাহিনী করবা তাহিরি এত এত ভাগ্যা যাওয়াই না ফিলান না। জিকিরের মধ্যে মজা আছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো। এই বড় এই, আরে বাবা রে লয়রা দিকো, মারহাবা জোরে কোন কি লাগে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কওমিতে পড়ো তোমরা, কওমিতে পড়ো, তেলাওয়াতটা হইছে নি? হ্যাঁ হইছে, মাশাআল্লাহ। কওমিদের মধ্যে অনেক ভক্ত আছে আমার, এরা অনেক ভক্ত আছে, কারণ এরাও বুঝে যে না তাহিরি যেটা গেছে ঠিক গেছে, একটু ওই যে সম্পর্কের কারণে কিছু কনা আর কি, ওই সম্পর্কের কারণে। আমি যেটা গেছি বাবা জায়গা মতো দৌড়ছি, তাইনে তাইনে এমন ধরা দৌড়ছি বাজার, কুয়ার থেকে আর বাড়িতে উঠতেছে না।
সব প্রশ্নের উত্তর দেয়, এটার ব্যাপারে নীরব হয়ে পড়েছে। ওনার একটা নীরবতার কারণে আজকে দেশটা আগুন লাগছে। উনি যদি বাইরে জবরটা দিত আর আগুন লাগ নইলে এই গুমটা মৌলবীর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আবার বলতেছি শোনেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলো তিনি কে? আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তুমি যতই অন্ধকারে থাকো না কেন, আমার আল্লাহ তোমাকে অন্ধকার দিকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর যদি তুমি কাফের হও, তোমার অভিভাবক হবে তাগুত, শয়তান। এই তাগুত যদি অভিভাবক হয়ে যায়, মনে রাখবা তোমার একটা ঠিকানা, ওই ঠিকানার নাম হলো জাহান্নাম। আর ওই জাহান্নামের ভিতরে তুমি চিরদিন জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য যুবক ভাইরা আমার, জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ পাথর দিয়া আর মানুষ দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। আমি তাহিরিকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? আপনাকে দিয়ে যদি জাহান্নামের আগুন ধরানো হয়, কি উপায় হবে আমার? এই জন্য আমার যুবক ভাইরা, জাহান্নামের লাকড়ি হইতে চাই না। এই জন্য যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আপনার বডি থেকে একটা অস্ত্র উপাদান তৈরি করতে হবে, একটা অস্ত্র বানাইতে হবে। এই অস্ত্রটার নাম হলো আল্লাহর ভয়ে রাতের বেলা নীরবে নিবৃত্তি চোখের পানি ফেলে কান্না করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। এই মোবাইল নামক গজব আমাদের চোখের পানি কাইরা নিছে। কথা কোন ঠিক কিনা? এই মোবাইল নামক গজব আমাদের সময় কাইরা নিছে। এই মোবাইল নামক গজব বন্ধুত্বের স্বাদ কাইরা নিছে। আগে বন্ধু বন্ধুরে না দেখলে ভালো লাগে না। এখন এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে যদিও রাস্তায় বসে কথা বলে, দেখবেন 1.5 মিনিট কথা বলার পরে এই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়, ওই বন্ধুর কথা বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, ওই বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, একসঙ্গে বসে থাকে। আগের দিনের বন্ধুত্বের মজা আর এখন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে স্বয়ং আল্লাহ রাজি হয়। জাহান্নামের আগুন তো ভয়ানক, জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না। মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি, পাথর পাইলে জাহান্নামের আগুন বড় খুশি। কিন্তু বান্দার চোখের পানিকে জাহান্নামের আগুন বেশি ভয় পায়। জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, ও মদিনা নদীর পারের বাবা, জবানটা খুলে বলুন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মধ্যে সব দিও, কিন্তু আশেকের চোখের পানি তুমি দিও না। কারণ কেন? আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, তাইলে আমি জাহান্নামের আগুনের তাপ শেষ হইয়া যাবে। এই জন্য জাহান্নাম আশেকের চোখের পানিকে ভয় পায়। কারণ এই চোখের পানিটা এত দামি, কান্নার কারণে আল্লাহর ভয়ে যারা বেশি বেশি কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহর ডরে যারা নামাজ পড়ে, আমি আল্লাহর ভয়ে যারা রোজা রাখে, আমি আল্লাহর ভয়ে যারা সুদ খাওয়া, সুদ আসেনি এলাকা
একটু পরে ধরুন, একটু এখন আসেন সামনে যায়। এ আল্লাহর ভয়ে যারা সুদ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ঘুষ খাওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা মা বাবার মনে কষ্ট দেওয়া চাইরা দেয়, আল্লাহর ভয়ে যারা ইবাদত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর ভয়ে ইবাদত করে, আমি আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য সন্তুষ্টি কামনা হবে একজনের জবান খুলে কোন তিনি কে? এই জন্যই তো যুগে যুগে যত নবী রাসূল দেখবেন দুনিয়ার জমিনে শুধু পরীক্ষার পরীক্ষা। একটু সাউন্ডটা তুলে দিও। দুনিয়ার জমিনে যারা রয়েছে শুধু পরীক্ষার পরীক্ষা। এবার দেখেন নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। নামটা কি বলছি? আর জোরে কর না। যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন, আর আমরা আল্লাহ 101 জ্বর দিলে জ্বরের ছোটা দিয়া ঘরের মধ্যে শুইয়া থাকি। কথা কোন ঠিক কিনা? আর নবীগণ সুতা দেয় নাই, নবীগণকে আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা কালী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবীর নাম শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, ওনার নামের পরে খলিলুল্লাহ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ বলেছেন। খলিল মানে হলো বন্ধু। আল্লাহ কেন তারে বন্ধু বলেছেন? এই বন্ধু বানাইতে যাইয়া ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছে। এর মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো ইব্রাহিম নবীরে খাসার ভিতরে বাঘের সামনে ঢুকাইয়া দিছে। ক্ষুধার্ত বাঘের সামনে ইব্রাহিম নবীর যখন ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে ইব্রাহিম নবী দেখতেছেন সামনে তালা পিছনে তালা, আর ভিতরে একটা ক্ষুধার্ত বাঘ ফুটফুট করে আসতেছে খাওয়ার জন্য। আপনারা জবান খুলে বলেন যার কেউ নাই তার কে আছি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কে আছি? ও বন্ধুরি, ও যুবকের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন বাঘ সামনে লেজ লড়াইতে লড়াইতে আসতেছে, আবার ভিতরের দিকে দিয়ে তালা দেওয়ানো, নমরুদের দল সাঙ্গ পাঙ্গ লইয়া মহিলা লইয়া নাচতেছে জেলের বাইরে। কিন্তু এই দিক দিয়া ইব্রাহিম নবীরে ক্ষুধার্ত বাঘের সামনে ফালাইয়া দিছে। এক যুবক ভাইরা আমার, ইব্রাহিম নবী ওই ক্ষুধার্ত বাঘের সামনে এবার তিনি কি করলেন? আল্লাহরে বলতেছেন, আল্লাহ বাঘে যদি আমারে খাইয়া ফেলে, তোমার নাম নিয়ে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে যদি মরণ দাও, আমার নামাজরত অবস্থায় তুমি মরণ দিও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে। ইব্রাহিম নবী যখন দাঁড়ায় গেছে, এবার বাঘটা লেজ লড়াইতে লড়াইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। এবার ইব্রাহিম নবীর রুকুর মধ্যে গেল। নমরুদ্দা মনে করতেছে রুকুর মধ্যে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে, কিন্তু ইব্রাহিম নবী আবার দাঁড়ায় গেছে, আবার সেজদার মধ্যে চলে গেছে। বাঘের সেজদার সামনে হাত পা দুইটা এইভাবে দাঁড়ায় বসে গেছে। নমরুদ্দা কয়, বাঘ তাড়াতাড়ি দরস না কেন? এবার ইব্রাহিম নবী নামাজ পড়তেছে, সালামটা ফিরাইয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পরে নমরুদ্দা তাকায় দেখতেছে ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিয়েছে। এবারে এই বাঘে নবীর ইব্রাহিম নবীরকে খায় নাই, ইব্রাহিম নবীর হাতের মধ্যে টাচ করে নাই, ইব্রাহিম নবীর গলার মধ্যে কামড় দেয় নাই, ইব্রাহিম নবীর পেটের মধ্যে কামড় দেয় নাই। ওই নমরুদ্দা তাকায় দেখতেছে ইব্রাহিম নবী নামাজের সেজদা থেকে উইটা যে সালাম ফিরাইছে, আর মাটির মধ্যে সেজদা হওয়ার কারণে ইব্রাহিম নবীর কপালের মধ্যে মাটি লেগে আছে। বাঘ কি করছে দেখেন, বাঘে ইব্রাহিম নবীর কপালের ভিতরে জিহ্বা দিয়া মাটিগুলো পরিষ্কার করে দিতেছে। এ বন্ধু, এরপর ইব্রাহিম নবী
নবীর প্রতি নমরুদা ক্ষিপ্ত হইয়া বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত কইরা গর্তের ভিতরে ইব্রাহিম নবীরে ফেলে দিলেন, আর চতুর্দিক দিয়ে আগুন ধরায় দিছে। আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে রক্ষা করে পৃথিবীর কেউ মারতে পারে না। ইব্রাহিম নবী যখন এখানে পড়ে গেল, পরে যাওয়ার পরে আগুন জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে। আর নমরুদে তাকায় দেখতেছেন ইব্রাহিম নবীর গায়ের ভিতরে একটা আগুনের ছোঁয়া লাগে নাই। জবান খুলে বলুন রক্ষা করার মালিক কে? এরপর ইব্রাহিম নবী পরীক্ষার পরীক্ষা, শেষ পর্যন্ত ঘরের ভিতরে সন্তান নাই। ইব্রাহিম নবী হাজারে লইয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়ে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনারা জবান খুলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে বলেন কে? আমরা কি ওলি আল্লাহর কাছে যাইয়া সন্তান চাই? আজকে বাংলাদেশের যেই সমস্ত মৌলবীরা মাঠ জমাইতে যাইয়া তাহেরি বাপের নাম লইয়া ভাইরাল হইতে চায়, এরা জানে যে আমার নামটা লইয়া থাম্বনেলের ভিতরে আমার ছবিটা লাগাই তাহলে ভাইরাল। ভাইরাল অনেকে আমারও ভাইরাল, বাবা তাহিরি বাপের নাম লইয়া দি বাবা তোরা ভাইরাল হয়ে যেতে। একবার আমার হুজুর আমনের ছবি লাগাইতে থাম্বনেলের ভিতরে, তুই তো মানুষ দেখে যে তাহিরি লই এমন হুজুর কিতা কইছে রে 1 মিলিয়ন 2 মিলিয়ন। পরে আমি কইলাম যে আরে বেড়া এর তো একটা সংসার আছে, আমার একটা ছবি লাগাই যদি ভাইরাল হলে ইউটিউবে কিছু ইনকাম করতে সংসার তো চলতেছে। সোলক দে কথা কোন ঠিক না বেটি? আরে সোলক দে আমার দিয়া ফুলাবান চলতেছে, সোলক দে। এরা তো দোয়া করবো আমার লাগে, ঠিক না? ঠিক আছে ফুলাবান, তবে একটা কথা কয়া দিয়ে যায় ফুলান আপে তবে উল্টা পাল্টা সারিস না। তোরা যেমনি গান দোহাই দিয়া নাচো আছে নৌকার মধ্যে লাগাই লাগাই জিতা বাজাস রে বাবা, ইত্যা তো শুনলে যে কেমন লাগে বাবা। কইনি আমার যে থইছস বাবা, আমি করি ওয়াজের মাঠে। আচ্ছা কোন তো অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে লেছি, আমার চাইতে বড় জোকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না? আমি কি ওয়াজে কোনো জোকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে এমন কোনো ফান করি হয়তো দুই একটা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টেজে, আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহিরি হুজুর একটু জিকির করছে, মুর্শিদি শান গাইছে। আরে বাট আমি যে শানগুলা গাই এর তো অর্থ আছে। এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি হ্যাঁ। এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি কোন গেলাম রাস্তাতে একটা দেখা হইছে এমন বিরিজে গেলাম, কিতা তো তুমি আনো কিনলে গাইছো এমন গ্রামের নাম কয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিছে কথা বানায় কথা কোন ঠিক না বেডি? এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি? ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে। আর আমরা উল্টা কয়, আমরা বলে ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকরা হাসাইতে কৌতুক করে, এইগুলো কার নজরে পড়ে না? কথা কোন ঠিক না? মুখ ছুড়ায় না কয়ে দিলাম, মুখটা ছুড়াইও না কয়ে দিলাম, সেট তোলাইও না, ঠান্ডাসি ঠান্ডাটা হোক। এটা এই বেটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মালয়েশিয়া যাবো গা, তোমার আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া যাবো গা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবা লাগবা। আরে ওয়াজ যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মারি কারো, দেশে কাটতে সিএনজি চালামো, কথা ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার এমনি ভারী যেটা জমাইছি এইটা দিয়ে 2-1টা গাড়ি কিনালামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ডরে দেশ থেকে বাইকে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা। কথা বলেন ঠিক না? সত্য না বলো ঠিক না? আল্লাহু আকবার জোরে কর। আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কি তা আমি ধরছি এক ব্যাটারে এক মাসালা নিয়া এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাকশন করছে। আমি বলি আলেম না, নাম লইতে বলে একটা আছে কামালউদ্দিন জাফর, এটা তো জামাতের গুন্ডা।
এই কামারউদ্দিন জাফরি যে একটা আছে এটা বউরাকে ওই যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা পত্রিকায় তো এখন আমার কাটে পেপার কাটিং আছে মিথ্যা যদি সত্য না হয় প্রমাণ করতে না পারলে কাটতে ফেলাই দিব এইগুলা বড় বড় দাড়ি রেখে যে ঘুমটা দিয়া দিয়া এক বেটার ফরস্ত দিছে তাহির হুজুরি কিতা কইছে আমার নামটা ভরতে দেখো নাউজুবিল্লাহ মিন জালিক নাউজুবিল্লাহ মিন জালিক তাহিরির নাম আমি নিব ওমা এমনি কইতাম যে নাম আমি নিব তাহিরি তো উল্লেখ কইলি কই আস্তাগফিরুল্লাহ তার নাম আমি নিব কেমনে পিএস এর বউ লয়ে বাইকে গেলে কি তো নন দেব তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব কথা কোন ঠিক না ঠিক এগুলো জামাতের